নিঃসন্দেহে টেবিল ল্যাম্প আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি গ্যাজেট। বিশেষ করে লোডশেডিং এর সময় এ ধরনের লাইটগুলো আমাদের রুমের অন্ধকার দূর করতে সাহায্য করে। যদিও বর্তমানে আমরা আমাদের অনেকের বাসাতেই ACDC লাইট ব্যবহার করি, যা লোডশেডিং এর সময়ও একটানা আলো প্রদান করে থাকে। তবে একটি বিষয়, এই ACDC লাইটগুলো কিন্তু হোল্ডারের সাথে ফিক্স থাকে, যার ফলে আমরা এগুলো চাইলেও আউটডোরে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারি না। আর তাই আপনার কাছে যদি এরকম কোনো টেবিল ল্যাম্প থাকে, তাহলে আপনি কিন্তু অনায়াসে এটা রুমের ভেতরে ও বাইরে খুব সহজে ব্যবহার করতে পারবেন। ভিডিওতে আপনারা আমার হাতে একটি টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছেন। দেখুন, এই টেবিল ল্যাম্পটি থেকে প্রচুর পরিমাণ আলো পাওয়া যাচ্ছে। আসলে এত আলোর রহস্য কি এবং এই ল্যাম্পটি কিভাবে বানিয়েছি এসবই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ল্যাম্পটির বডি হিসেবে আমি এ ধরনের প্লাস্টিক বিল্ট কেসিং ব্যবহার করেছি, যেটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে নিতে পারবেন। দাম নিতে পারে মাত্র 50 থেকে 60 টাকা। এবার প্রয়োজন হবে এরকম একটি কব এলইডি স্ট্রিপ। এ ধরনের কব এলইডি খুব কম পরিমাণ পাওয়ার কনজিউম করে, বাট প্রচুর আলো পাওয়া যায় এগুলো থেকে। ফলে এই কব এলইডি ব্যবহার করে ল্যাম্প বা লাইট তৈরি করলে সেটা থেকে দীর্ঘ সময় আলো পাওয়া যাবে, যদি আপনার ব্যবহৃত ব্যাটারিটি মোটামুটি ভালো মানের হয়ে থাকে। চাইলে এটার পরিবর্তে অন্য কোনো এলইডিও এখানে ব্যবহার করা যাবে। আমি কভারটি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে সুইচ লাগানোর জন্য পরিমাপ মতো জায়গা তৈরি করা আছে। আমি এখানে এরকম একটি সুইচ ব্যবহার করব, যার মূল্য মাত্র 5 টাকা। আপাতত আমি সুইচটি এখানে ফিটিং করে রেখে দিলাম। এবার এই কব এলইডি থেকে শর্ট কেবলটি খুলে কাজের সুবিধার্থে একটু লম্বা কেবল লাগিয়ে নেব। আমি যথারীতি পজিটিভে লাল কেবল ও নেগেটিভে কালো কেবল লাগিয়ে নেব। হয়ে গেলে কব এলইডিটি কেসিং এর যথাস্থানে বসিয়ে নেব। বন্ধুরা, যেহেতু ল্যাম্পটিতে রিচার্জ করার ব্যবস্থা থাকবে, ফলে এর জন্য প্রয়োজন হবে এরকম একটি চার্জ কন্ট্রোলার সার্কিট। সার্কিটটির মডেল TP4056। এটা 1 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন একটি সার্কিট। এই সার্কিট ব্যবহার করার বিশেষ সুবিধা হলো এটা ব্যাটারির সাথে যুক্ত থাকলে ব্যাটারিতে কখনো ওভারচার্জ হয় না। অটোকাট সুবিধা থাকায় ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক চার্জ সাপ্লাই বন্ধ করে দেয়, ফলে ব্যবহৃত ব্যাটারিটিও দীর্ঘদিন ভালো থাকে। সেই সাথে আমার হাতে দেখতে পেলেন 3.7 ভোল্টের একটি মোবাইল ব্যাটারি। ল্যাম্পটিতে আমি এই ব্যাটারিটি ব্যবহার করব। এবার সার্কিটটি আমাকে এখানে বসিয়ে নিতে হবে, তবে তার আগে একটি বিশেষ কাজ রয়েছে। এই সার্কিটটি যেহেতু ভেতরে থাকবে, ফলে এটার চার্জিং ইন্ডিকেটর বাল্ব ও ফুল চার্জ ইন্ডিকেট করা বাল্বের অ্যাক্টিভিটি বোঝা যাবে না। আর তাই সার্কিটটির এই ছোট্ট এলইডি গুলোর পাশ থেকে খানিকটা কেবল সোল্ডার করে লাগিয়ে নেব, যাতে বাহিরে দুটি এলইডি বাল্ব লাগানো যায়। এটার ফলে খুব সহজে চার্জ ও চার্জ ফুল হওয়ার অ্যাক্টিভিটি বোঝা যাবে। সার্কিটের ব্যাটারি ইনপুটের সাথে দুটি কেবল সোল্ডার করে নিতে হবে। বি পজিটিভ লেখা টার্মিনালের সাথে লাল কেবল ও বি নেগেটিভ লেখা টার্মিনালের সাথে কালো কেবল লাগিয়ে নেব এবং কেবলগুলোর অপর প্রান্তে ব্যাটারি কানেক্ট করে নেব। যথারীতি পজিটিভে লাল তার ও নেগেটিভে কালো তার লাগিয়ে নেব। এখানে কোনোভাবে ভুল করা যাবে না। এখানকার কানেকশন ভুল হলে সার্কিটটি পুরো নষ্ট হয়ে যেতে পারে। এবার ইন্ডিকেটর বাল্বগুলো লাগিয়ে নেব। এখন সার্কিটের সাথে চার্জার কানেক্ট করে দেখে নেব এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন চার্জার কানেক্ট করার সাথে সাথে এলইডি গুলো জ্বলছে। এ পর্যায়ে আমি কেসিং এর ভেতরে সার্কিট ও ব্যাটারি বসিয়ে নেব। এবার একটু শর্ট কেবল নিয়ে কেবলের একটি প্রান্তে চার্জিং সার্কিটের পজিটিভ আউটপুট টার্মিনালের সাথে সোল্ডার করে নেব এবং কেবলের অপর প্রান্ত সুইচের ইনপুটে লাগিয়ে নেব। বন্ধুরা, এখন সুইচের আউটপুটে 2.5 ওহমস এর একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নেব। এটা লাগালে ল্যাম্পটির কব এলইডি স্ট্রিপটি নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকবে। এখন কব এলইডি স্ট্রিপটির পজিটিভ কেবলটি রেজিস্ট্যান্সের আউটপুটে লাগিয়ে নেব এবং নেগেটিভ কেবলটি সরাসরি সার্কিটের নেগেটিভ আউটপুট টার্মিনালের সাথে লাগিয়ে নেব।
বন্ধুরা খেয়াল করে দেখুন, সুইচটি অন করার সাথে সাথে ল্যাম্পটি জ্বলছে, তার মানে সকল কানেকশন ঠিকঠাক মতো হয়েছে। এবার এই ইন্ডিকেটর এলইডি বাল্বগুলো কেসিং এর ফ্রন্ট সাইডে ফিটিং করে নিতে হবে। আমি যথারীতি এলইডি গুলো ফিটিং করে নেব। বন্ধুরা দেখতে পেলেন আমি ইন্ডিকেটর এলইডি বাল্বগুলো ফিটিং করে নিলাম। এবার কেসিংটি ফাইনালি অ্যাসেম্বল করে নেব। ফাইনালি অ্যাসেম্বল করার পর এটা দেখতে এমন হয়েছে। এবার চার্জার কানেক্ট করে দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন চার্জার কানেক্ট করার সাথে সাথে চার্জিং ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বলছে। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ রঙের বাল্বটি জ্বলবে। বন্ধুরা ভিডিও আজ এখানেই শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।